দেখে ফেলুন। আরে আল্লাহ, দেশের গৌরব মাটিতে বলছে সেগাই লাগাই রয়েছে। আয় এই ইয়ানে ডিউটিতে আসলে কেনা আমি স্যার দিয়ে রাখছিলি। হ্যালো স্যার, মনে কিছু হরি পারফেক্টলি অল রাইট, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। একটু পানটা খেয়ে নি। ও পান খাইবে? কিন্তু স্যার না, মানে স্বপ্নে দেখছিলাম আমি যাকে ধরেছি সে হলো চুইরে আকবর। ও জেল থেকে পালিয়ে যাচ্ছিল, ওকে ধরতে ঝাঁপ দিয়েছি, তারপর দেখি আমি মাটিতে। গুরু, ঘুমাইলে ঘুমাইলে আমার দেশের সেবা করা স্বপ্ন দেন। ও আপনার এই মহান পা দুটা তো দেন, কি করছো? এই পাও জাতীয় সম্পদ, দেশের গৌরব। ঠিক আছে ঠিক আছে, ধুলাটা একটু নিতে দেন, একটু নিতে দেন। স্যার, সুইডেন আকবরের কি আপনি সত্যি ধরছিলেন? 7 খন্ড রামায়ণ পড়িয়া সীতার গাঁও মাসি দেশের গৌরবের কতবার টিভিতে দেয়ছে জানো? আর কত ফুলের মাল আর ফুলের গাছ গিফট পাইছে জানো? জাদুঘরে সারের ছবি সোনাই দিয়ে বান্ধাই রাখছিল। বুঝ যদি আমেরিকা লোক না যাইতে তো তোরে আইজ যাইতে পারতাম। দেশের গৌরবের হারা শোনে না। তুমি ধরো কি বুঝছি, ডিউটি ফাঁকি দাও, পুরো দায়িত্ব অবহেলা স্যার। ওরে শাসন করেন স্যার, সার্টিফিকেট দেওয়া আপনার চাকরি হয়েছিলে দেখেন না, বডিটা কিনে মানবি স্যার। স্যার আমার স্যার, আমি আপনারা চিনতে পারি নাই। নতুন, ঠিক আছে ঠিক আছে চান্দু, ওকে ক্ষমা করে দে, কিন্তু আমার ব্যাপারটা ওকে ভালো করে বুঝিয়ে দে। এই যা ডিউটি করে গিয়া, এই তোরাও যাইন যা। নেন স্যার, কাছাই মধ্যে হালান। আল্লাহ কি ভালো নেই স্যার, টেলিফোন কাজে ভালো। আমি তো যাচ্ছি হ্যালো, কই যাবেন? হ্যালো, দারোগা বিপ্লব স্পিকিং। আপনারা শিগগির উত্তরখানে চলে আসুন। এখানে আমার বাচ্চা সহ স্কুলের সব বাচ্চাকে কিডন্যাপ করেছে ওই কালাবাবুলের গ্রুপ। চান্দু স্যার, কালাবাবুলের গ্রুপ? স্যার, কালাবাবুলের গ্রুপ এর আগে 10 জন পুলিশ অফিসার রে বোমা মারিয়া আকাশে উড়াই দিয়েছে। এর কাছে যদি মোরা যাই তো সাগরে ভাসাই দেবে। 1 ঘন্টার মধ্যে টাকা না পাইলে সব বাচ্চারে খুন করে ফেলামো। হ্যালো, কি হলো? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। জি, আমরা আমরা আসিতেছি। চান্দু, এখন উপায়? আমি কি করবো? আল্লাহ, তুমি এই বিপদ থেকে রক্ষা করো। জানি না আর এই চেয়ারে বসতে পারবো কিনা। চলো চলো যাই। কি মোবাইল ব্যবহার করছেন? আর বলবেন না, পুরনো একটা সেট, ফোন এলেই লাইন কেটে যায়। তাহলে এক কাজ করুন, এই সেটটা নাম্বার সহ দিয়ে দিচ্ছি, এটা ব্যবহার করুন। না না না, তা হয় নাকি? হ্যাঁ, আপনি কি ব্যবহার করবেন? আরে আমার আরো আছে। কি হলো মুন্নি, কিছু বলছেন না যে? সামনাসামনি কথা বলতে লজ্জা পাচ্ছে। আপনার ফোন পাবার পর থেকে তো আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে। তা আপনি কিসের জন্য আমার মেয়েকে নিতে চাচ্ছেন? বিছানার জন্য। মানে? না না, আমার কোম্পানি নতুন এক ধরনের বিছানার মার্কেটিং করতে যাচ্ছে, তাই আমরা নতুন একটা মডেল খুঁজছি।
তবে শর্ত একটাই, তাকে রাতের শোবার পোশাকে বিছানায় গিয়ে পোজ দিতে হবে। ও তা দেবে দেবে, সব দেবে। আগে বলুন তাহলে কত টাকা দেবেন? এই ধরুন 5-7 লাখ টাকা। 5-7 লাখ? আমি রাজি। বেশ তো। এক মিনিটের মধ্যে সবাই ভাইগা যান। জায়গাতে কেউ লড়বি না, নইলে কিন্তু খারাপ হয়ে যাবো। কি হলো স্যার, ডরাইলে নাই? এখানে পুলিশ কেন? আরে এটা কোনো ব্যাপারই না স্যার, আপনারা চলে যান, পুলিশ চারদিক ঘিরে ফেলেছে। আমরা তাহলে আসি, পরে যোগাযোগ করবো। চল মুন্নি, চল চল। যোগাযোগ রাখেন। স্যার, এই হঠাৎ থামিয়ে গেলেন, ঘটনাটা কি কইলা গাল দেই? আরে বেকু, ওদের কাছে তো AK-47 থাকতে পারে, তাই ওদেরকে ভাগ্য দেওয়ার সুযোগ করে দিলাম। ও এই কথা, লন চল। সবাই ভাগ্যা গেল, কিন্তু এই হালার পোহালে ভাগলো না। আবার সন্ত্রাসী টন্ত্রাসী না তো, হালার চেহারা কিন্তু গুন্ডার মতো। এক কাজ করি, ওকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই। ওর গ্রেপ্তারের খবর শুনে পাশে হোটেল থেকে সাচ্চু পালায় যাইব, পরে এই বেগুনটাকে ছেড়ে দেব। স্যার, এবার পিতলের মধ্যে একটা চকচকে কথা কইছেন স্যার। সিগারেট খায় লোকাল সিগারেট। তুই আইনের চোখে ধুলো দিতে পারলেও এই বিপ্লবের চোখে ধুলো দিতে পারবি না। কারো কি করতে আঙুটি রেখে কেন? আঙুটি রেখে কেন? তুই জানোস না আমি কে? তুই যেই হস ওইটা তোর না। আমি অনেক বড় ক্রিমিনাল, আমার নাম সব থানায় ঝুলছে। আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করলে কিন্তু ভালো হবে না। কই মারুম রে? মারেন আমার মুখে। তোকে গ্রেপ্তার করবো না তো ওই কুখ্যাত ক্রিমিনালটাকে করবো? আমি তো কাঁচা চাবারা খাবো। আমার তোর এত বড় সাহস! তোর ইউনিসেফ মারিয়ে আমি থানায় আর নেব না। আমার সারিয়ে দেন স্যার। আজ ওর একদিন কি আমার যে কদিন লাগে ওর সাইজ করতে। ঠিক আছে, আমি লেখা সর্বনাশে দেখি সাচ্চু ভাই। শান্তু, কেসটা কি? এই সালে সবাই ভয় পাইতেছে কেন? স্যার, মুইও তো কইতে পারতে আসি না, ওরা দেখে সবাই স্যাগাই বেগাইয়ে গেছে। এখনো সময় আছে, আমারে ছেড়ে দে, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেশি কথা কয়, বেশি কথা কয়। একটা ঘুষি বাড়ি খারাপ ছেলে যখন ঢুকাবো তখন টের পাবি। আরে যখন সাহস করছে আমি একটা চাপ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, এই চল খোল। খোল। আমাকে থানা আনার পরিণাম একটু পরে টের পাবি। আরে আরে চুপ চুপ। কামটা বহুত খারাপ করলি, ভালো না, একটু পরে টের পাবি। শালা বেশি কথা কয়, দাঁড়িয়ে দিত শালার ছোট ভাই কিছু নেই দেন। তোর কপালে খুব খারাপ হয়তো ছোটার দাঁত ছোটায় ফেলাবো। চুপ, কথা কম কর। তুমি শেষ পর্যন্ত সাচ্চুকে ঠিকই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছ। স্যার, সাচ্চুকে আপনি কোথায় দেখলেন? সেলের ভেতরে ক্রিমিনালটাই তো সাচ্চু। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। কি হলো, খই বললেন কে? এ আমি কি করেছি? এই আইডিয়া তো পুরো ফ্লপ চান্দু। ওই সাচ্চুর পুরো গ্যাং আমার পিছনে লাগবো, আমার হুমকি দিব, রাস্তায় অ্যাটাক করবো। আমার মাথা ঘুরতেছে। আরে না স্যার, আগামীকাল দেখবেন স্যার দিকে আপনার নাম সরাইয়া পড়বে, সবাই আপনাকে সম্মান দেবে। দরকার নেই এই তোমার দোষ কোথায়? নাম যত ছড়াইবো আমার তত বিপদ।
মাথা আমার ঘুরতেছে, চোখে অন্ধকার দেখতেছি। তুই কই যান, তুই কই, তোর আমি দেখি না। কি কর, আমি সুকানে আমার দামি কানে হয়ে গেলাম। আর আমি মাথায় বরফ দিব, বরফ। চল চলেন। মা, বাবা, এই দেখো পেপারে ভাইয়ের ছবি ছাপিয়েছে। কই এই যে। দেখি দেখি। হ্যাঁ? আমাকে দেখতে দাও। বাহ, দেখেছো আমার ছেলেকে কত সুন্দর লাগছে। ছেলে কি তোমার একার নাকি, আমার নয়? দেখবে এবার মহল্লার লোকজন আমার ছেলেকে দেখলে একেবারে সেলুট দেবে। ভুল না হয় জীবনে একটা করেছি, তাই বলে পত্রিকাতে আবার কি দরকার ছিল? দেখি দেখি। কুখ্যাত স্মাগলার সাচ্চু চৌধুরী গ্রেপ্তারের নায়ক আমার একমাত্র সন্তান আনোয়ারুল ইসলাম বিপ্লব। বাহ বাহ, বিপ্লব, তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি মিষ্টি কিনে পুরো মহল্লার মানুষকে এই দাওয়াত দিয়ে খাওয়াই। এখন বাইরে বের হবো কিভাবে? সাচ্চুর লোকজন তো আমাকে দেখলে খুন করবে। তুই কি চিন্তা করছিস বিপ্লব? আরে তোর তো খুশি থাকার কথা। বাবা, সেখানেই তো বিপদ। এই চেহারা তো এখন আর দেখানো যাবে না। এটা এটা এখন একটা সাইনবোর্ড, সাইনবোর্ড। বেশি পপুলার হয়ে গেলে পুলিশ অফিসারদের খুব বিপদ হয়। চারিদিকে দুশ্মন বেড়ে যায়। কি খবর শরীফ? সরকারের সিজ করা অস্ত্রের ট্রাক আজ বিকেলে সময় মতো থানা থেকে বের হয়ে গোডাউনে যাবে, এই খবরটা দিতে এসেছি। আই লাইক ইট। সময় মতো কাজ হলে ভালো শরীফ, নয়তো সব উল্টাপাল্টা হয়ে যাব। কি দারুণ ব্যবসা বস। আমরা এত কষ্ট করে গহীন জঙ্গলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যুদ্ধ করে আর্মস উদ্ধার করি, আর সেই আর্মস আপনারা সরকারের কাছ থেকে লুট করে বিচ্ছিন্নতাবাদীদের কাছে ডাবল দামে বিক্রি করেন। বেশি নাক গলানোর চেষ্টা করো না শরীফ। যতটুকু ভাগ পাচ্ছ তাতেই সন্তুষ্ট থাকো। উপরে কামাইটা তোমার ছেলে মেয়ের ভালোই কাজে লাগবে। আজিজ, জি বস। অস্ত্রের ট্রাক আমার চাই। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি সব ব্যবস্থা করে। কিসের কমপ্লেন? তোকে কেউ কিছু বলেছে নাকি? আমাকে না ভাইয়া, বলেছে আমার বান্ধবীকে। ভাইয়া, ওর নাম তানিয়া। দিনে দুপুরে চাঁদ উঠিয়াছে, সত্য না মিথ্যা? প্রত্যেকদিন কলেজে যাবার পথে কিছু মাস্তান ছেলে ওকে বিরক্ত করে। খুব খারাপ কথা। কাছে আসুন। নাম কি বলুন? এক্ষুনি এক্ষুনি ওকে অ্যারেস্ট করে নিয়ে আসবো। নাম জানি না, কিন্তু অনেকদিন থেকে ডিস্টার্ব করছে। আজ সকালে বাসায় গিয়ে ওরা আমাকে থ্রেট করে এসেছে। এত বড় সাহস! ওকে এক্ষুনি চাবায় খাওয়া ফেলামো। বলেছে আজকে যদি ওদের সামনে দিয়ে না যাই তাহলে এসিড দিয়ে মুখ ঝলসে দেবে। কাঁদিস না তানিয়া, কাঁদিস না। ভাইয়া, তুমি একটা কিছু করো। করবো মানে? 100 বাবারে, হাতে রক্ত হয়ে গেছে। 100% করবো। ওই মাস্তানের বুকে পাঠা দেয়া সুপারি বানাইয়া পান খাবো। তুই টানিয়ে নিয়ে বাসায় যা। ও ভাইয়া, তোকে বলতে ভুলে গেছি, আমি আর তানিয়া এক বান্ধবী বাড়িতে যাচ্ছি। আমাদের ফিরতে একটু রাত হবে, তুই একটু লক্ষ্য রাখিস ভাইয়া। আয় তানিয়া, চল। এ তো দেখছি বিল্লা। স্যার, 3 বার জেল খাটা বিল্লা। শেষবারে পুলিশ পিটাইছিল স্যার। কসকে তুই? সেই সকাল থেকে তোর অপেক্ষায় আমি বসে আছি। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এতক্ষণ তুই কার কাছে ছিলি? আমার কাছে জবাব দে।
সাবধানে কথা বলবে। ওই চুপ! লতা, তোর ভাইয়াকে ডাক। ভাইয়া! ডাক তোর বাবাকে, ডাক। স্যার, আপনার বোন আপনার ডাকে। বুঝছি, কিন্তু বিল্লার কথা যাওয়া কি আমার ঠিক হইব? তুই জানা, তুই জানা না। কিন্তু স্যার, শত হলো তো আপনার বোন স্যার। ঠিকই কইস, কিন্তু বিল্লার কাছে গেলে তো পুরা বিন্দায় দিব। ভাইয়া! ডাক তোর বাবাকে, ডাক। সময় আছে, ক তুই আমার ভালোবাসিস কিনা ক। না, ভালোবাসি না। দুজনের মুখ অ্যাসিড দিয়ে ঝলসায় দেবো। আপনার বোনের গায়ে তো অ্যাসিড মারতেছে স্যার। যাইবেন না স্যার, আপনি কি ভয় পাইতেছেন স্যার? ভাই বাবা মানে আমি এক্ষুনি ওদের কাছে যাচ্ছি, পানের মতো চাওয়াইয়া খাবো। তারা কমিনা কমিনা অ্যাসিড মেরা। মারলাম পানি, আলাদা কাটা মুরগির মতো লাফাইতেছে। ভুল করলাম নাকি? মা মা বাবা চাপাবাজির বাচ্চা, মিথ্যাখোর। দেখে 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 এসিড বইটা পানি মারিস, তাও আবার আমার সাথে। বের করতেছি তোর মাস্তানি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরবো তোর। তুই জানিস এসিড মারলে খাড়ার উপর 14 বছরের জেল খাটতে হয়? না না, তোর খাড়ার উপর মারুম না, তোর হোতায় মারুম। ওই খাড়া খাড়া কি দেখতেছ? তোর হালারে তোর। আর পারতেছি না, ধর। না 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 না, তোরে আজকে এরম মারুম না বাবা, তোরে আজকে এরম মারুম না। আজকে তোরে এমন মারুম যেটা দেখে পৃথিবী মতো চমকা দেবো। দেখ কামনের মতো পা রাখবি। তুই জীবনের মার খাইছ, তোরে ঘরে উঠাইলো। কি একই কবে তোর তো হালকা মনে করছিলাম, অনেক খারাপ। না, তোরে আমি এরম মারুম না, তোরে মাটিতে মারুম। পান খাইলি, পানের লগে একটু চুনও খাই। হ্যাঁ, চুন না খাইলে পর একটু শক্তিটা বৃদ্ধি হবে আমার। শক্তি বৃদ্ধি করার পর তোর যে টিমারটা ডিমারে তুই এখন দেখো, চিন্তাও করস নাই। পকেটে রাইখানি এই কই কই কই, আরে কই গেলি তুই? আরে 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 কই ভাই গেলি? আরে ওই ওই খারাপ তোর গাড়িটা খারাপ। না না, আমি আইলাম। আরাম দাদা খারাপ, আমার বুঝে লোকে বিটলামি। ওরে পাইলে বলেছে হালুয়া বানায় খাওয়াবো। আপনার আগেই কইছিলাম স্যার, আপনি তো আসেন নাই স্যার। হারাম দাদা, আমার সাথে বেশি কথা না কয়া ওই আসামিরে ধর। বলছি আমার বুঝে লোকে বিটলামি করে। চল বাসায়। কি দুর্দান্ত সাহস, কি দারুণ হ্যান্ডসাম, কি শক্তি, কি সুপুরুষ। প্রথম দর্শনে তুমি আমার মন কেড়েছো বিপ্লব। আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন বলো তো? আমি কি তাহলে তোমার প্রেমে পড়েছি? এই যে ভালো না লাগা, ঘুম না আসা, একে কি প্রেম বলে? দূর ছাই। আমি ওকে নিয়ে এত ভাবছি, সে কি আমাকে নিয়ে ভাবছে? আমাকে জানতেই হবে ওর মনে আমার জন্য ভালোবাসা আছে কিনা। কি ব্যাপারে ফোন করেছেন?
মাস্তানগুলো কি আমার আপনাকে বিরক্ত করেছে? জি না। তাহলে কোনো কিছু চুরি হয়েছে? জি না। বাড়ি ঠিকানা ভুলে গেছে? জি না। তাহলে এখানে চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? হাঁটতে পারছেন না? পারছি। তাহলে সবই যখন ঠিক আছে তখন এখানে কি চান? আরে আরে কি বিপদ, কান্না থামান। লোকে দেখলে কি বলবে? জীবনে অনেক ক্রিমিনাল ডিল করেছি, চোখ দেখলেই মনের কথা বুঝতে পারি, কিন্তু এই সবার বাইরে দেখে তো উল্টা পাল্টা মনে হইল। ঘটনাটা কি? পানটা খেয়ালি গোলামের পুত গোলাম, আমারে খান না দিও। গোলামের পুত গোলাম আমি আর কাউরে ডরাই না। আমি সব সত্যি সত্যি কইয়া দিব। তুই আমার রাইতে মারস, দিনে মারস, সিপাই চান্দুরে মাইরা আলু ভর্তা বানা বালা। আমি কিন্তু স্যারের কইয়া দেব, তোর নামে কিন্তু জিডি করবো। বলিস না দাদা, লোকটাকে মেয়েটা মারতে মারতে নিয়ে গেল কেন? দেখছিস না মদ খেয়েছে তাই। আচ্ছা, মদ খেলে কি মানুষের হুঁশ থাকে না? না, এটাই তো আমার দরকার। আরে কি করছিস? আরে রাখ না। আরে মদ খাচ্ছিস কেন? এই, তুই তোর ভাই বিপ্লবের কাছে আমাকে নিয়ে চল। এসব কি করছিস? চল না। তুমি? আমি। তুমি মদ খেয়ে এসেছো? হ্যাঁ, খেয়েছি। তাতে তোমার কি? মদ খেয়ে আমার রুমে কি করতে এসেছো? তোমাকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। যা বলার বারান্দায় গিয়ে বলো। চলো চলো। চলো না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মনে হচ্ছে চোর এসেছে। হ্যাঁ, জলদি চলো, জলদি চলো, আসো। চোর কোথায়? হ্যাঁ, জানি না। এদিকে আসো, এদিকে আসো। কিছুই তো দেখছি না। আরে তোমাকে বলেছিলাম না আমাদের বিড়ালটা খুব ডিস্টার্ব করে। ও বিড়াল। চলো 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 চলো। বিড়াল কি বলবে? তাড়াতাড়ি বলো। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে কিন্তু আমি গলায় ফাঁসিয়ে দেব। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছো? চলো চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। যাবো না। আমি তোমার কাছে থাকবো। বলো আই লাভ ইউ। কি মুসিবত রে বাবা।
নইলে করব সর্বনাশ। শালা তুই ভালোবাস, নইলে করব সর্বনাশ, তোকে আমি পাঠাচ্ছি। এই মেয়েটা পাড়মাতাল, নিতে হবে হাসপাতাল। এই মেয়েটা পাড়মাতাল, নিতে হবে হাসপাতাল। পাগলামিটা দেখে সবাই ওঠে রে হেসে। এই শালা তুই ভাই আমি পাঠিয়ে দেব চন্দ্রের দেশে। আপনি? চাল থেকে খুশি হসতে যে মাল নিয়ে তুই ধরা পড়েছিস সে মাল আইনুলের না। এসব কি বলছেন শরীফ ভাই? চুপ, যা বলছি মনোযোগ দিয়ে শোন। তোকে যখন অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে তখন তুই আইনুলের শত্রু বাঘার নাম বলবি। এসব কি বলছেন আপনি? মাল তো আইনুল সাহেবের। আমার কথা মতো কাজ না করলে তোর ছেলে তপনকে না শরীফ ভাই না, আমার পোলারে আপনি কিছু করেন না। সবকিছু নির্ভর করবে তোর উপর। আমার কথা মতো কাজ না করলে তুই তো জানিস তোর কি পরিণাম হতে পারে। ঠিক আছে ভাই, আপনার কথা মতোই কাজ হবে। বঘা, এবার তুই শেষ। ওই বাগা, পথ আটকাইলি কেন? পথ আটকাইছি তোর সাবধান করে দিতে। তোর চামচা আজিজ কমিশনারের সামনে যদি আমার নাম কয় তাইলে আমি কিন্তু তোর ফাটা বাসে আঠা লাগাই দিমু। তোর বাপ মা ভুল করে তোর নাম রাখছে বাগা, কিন্তু নামটা উচিত ছিল কুত্তা। খুব বেশি কেউ কেউ করস তো, কিন্তু জানোস যত গর্জে তত বর্ষে না। এই ভুল আমার বাবা মা করে নাই, করছস তুই। আমি তোর মতে হিজড়া না, নাম আমার বাঘা। আরে দুনিয়া আমার পিছনে ঘুরে, আমি ছুঁয়া দিলে উদ্ধার, না ছুঁইলে অন্ধকার। অন্ধকারের ওষুধ আমি জানি বাঘা, কিন্তু পুলিশের ওষুধ তুই জানোস না। পুলিশ তোরে কোথাও শান্তিতে থাকতে দিব না, স্বাধীনভাবে ব্যবসা করতে দিব না। এলাকা ছাইরা তোরে ভাগতে হইব। আমি ভাগুম না, ভাগবি তুই। এই বাঘা যদি হুঙ্কার দেয় তোর মতো দু চারটা ইন্দুর দড়ি ছিঁড়া পাড়ায় যাইব। ওই বাঘার বাচ্চা না মরিচ। সিংহ আর বাঘ যখন কথা কয় কুত্তায় তখন লেজ গুটায় বসে থাকে। এই বেটা গুলি কর, কর গুলি। ওই বাঘা চিল্লাস না, গুনাহ হইব। নিজের মত রে নিজের দাওয়াত দিস না। মৌত দাওয়াত ছাড়াইয়া হে। কার মৌত কার গলিতে লেখা ক্যাঠাই জানে, কেউ জানে না। আজ এনেই প্রমাণ হইব এই শহরে কে রাজত্ব করব, তুই না আমি। তরে ভাতে মারুম না আইনুল, তরে পানিতে মারুম। এই বাঘা কি মাল তুই অহট্যার পাস নাই। আমার শান্তির উপর হাত দিলে তোর জীবনটা আমি অশান্তি কইরা ফালামু। অশান্তি তো কেবলমাত্র শুরু করলাম, শেষ হইব তোর মুখ দিয়া। চ্যালেঞ্জ করলাম আমি তোরে। আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই চালা করে কাজ হয়ে গেছে। মিয়াও মিয়াও। আমি মাছও খাই, দুধও খাই, আবার রক্তও খাই। কি সমস্যা নিয়ে হাজির হয়েছিস বল। বস, আমার বস বাঘা কইছে আজিজ রে। আর বলার দরকার নাই, মালের অ্যামাউন্ট বল। 5 লাখ টাকা বস। যা তোর বস রে যা ক কাজ হয়ে গেছে। মিয়াও মিয়াও। বিপ্লব, চারিদিকে সার্চ করো, যেভাবেই হোক ক্রিমিনালকে ধরতে হবে। ইয়েস স্যার। কই না অফিসার না, কাগজ কলম নেন, আমার জীবনের কিছু কথা লেখেন। কাগজ?
বলুন বিপ্লব, এসব কি করছো? স্যার, ও জবানবন্দি দিতে চাইছে। জবানবন্দির সময় এটা না, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, তাড়াতাড়ি করো। স্যার, মনে হয় ও বাঁচবে না, তাই তার জবানবন্দি নেওয়া ভালো। কমিশনার স্যারের সামনে আমি মিছা কথা কইছিলাম। ওই ট্রাক ভর্তি অস্ত্র বাগাসি দেখি না, ওই ট্রাক ছিল আইনুল চৌধুরীর। কি? তাড়াতাড়ি লেখেন, আমার হাতে সময় খুব কম। নিন, এখানে সই করুন। আমার নাম আইনুল। আমার লগে বেজাল করিস না, বেজাল করলে কিন্তু মরবি। ঠিক আছে, পরে কথা কই। কি ব্যাপার কমিশনার সাহেব, আপনি আমার বাড়িতে, তা আবার পুলিশ লয়ে? আজিজ মারা যাওয়ার সময় পুলিশের কাছে আপনার সব কুকীর্তির কথা বলে গেছে, তাই আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। এই দেখুন আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। আমার সাথে শত্রুতার পরিণাম জানেন তো কমিশনার সাহেব। আমার হাতে যদি হাত করা লাগে তাহলে খোদার কসম আগুন ধরে যাইব, যে আগুনে আপনার বাহিনী সহ আপনি পুরা ছাড়খাড় হয়ে যাবেন। আইন কখনো ব্যক্তিকে ভয় পায় না, আইনের একটা নিজস্ব গতি আছে। যার দিকে আইনের একবার নজর পড়ে তাকে আর বাঁচানো সম্ভব হয় না। এই নিন আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। হাউ ডেয়ার ইউ! ডিয়ার মিয়ার কইটা কোনো লাভ নাই। তোমার অ্যারেস্ট ওয়ারেন্ট আমি পড়াই দিছি, এরপরও তুমি বুঝতে পারতেছো না আমি কি জিনিস। এই, হ্যালো। জি জি স্যার। হ্যাঁ স্যার, কিন্তু আজিজের সাক্ষী। ওকে স্যার, ওকে। দাঁড়াও কমিশনার, আমার ধান্দার কসম, জীবনের শেষ কয়েকটা ঘন্টা তুমি তোমার আত্মীয় স্বজনের লগে কাটায় লও। 24 ঘন্টা পার হইতে না হইতে তোমার রুহুটারে আমি বাটি চালান দিব। যাও। মরিসি রাইজো খালা, তোমার মাইয়া কই লইয়া আহ। আমি ওরে হিরোইন বানাবো, নাটক বানাবো, সিনেমা বানাবো। কিন্তু বাবা, আমার টাকা। টাকা যত লাগে লাও খালা, তবু তোমার কলজেটারে পাঠাও। আমি তোমার বাসায় রাখুন বাবা। 2 ঘন্টা পরে আইসা তোমার মাইয়ারে নিয়ে যাইও খালা, তখন আরো কিছু দিব না। বাবা, আমার মেয়ের খুব শখ নায়িকা হওয়ার। নায়িকা বানাই। আমি এখন আসি বাবা। খালা যাও, তুমি তাড়াতাড়ি যাও। আরে ঠিক আছে। পারফরমেন্স ধরে রাখতে পারতেছি না খালা, যাও মাইয়া পাঠাও খালা। আসুন, যান যান প্লিজ। খুদের কসম, বহুটা মনে হয় আজকে খেয়ে যাইব। আর এইখানে বসেন, এইখানে এইখানে এইখানে। না, এখানে বসি। নিশ্চয়ই ফিল্মকে খুব ভালোবাসেন, চলচ্চিত্রের নায়িকা হতে চান। নায়িকা হতে হলে সাবালিকা হতে হয়। আমি তো সাবালিকা। সাবালিকা হতে হলে একটু পরীক্ষা দিতে হয়। মানে? না মানে আমার দিকে একটু সুনজর রাখলেই হইল, এই আর কি। এই কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না। কেন? সুস্পষ্ট বাংলা বলেছি। ইংরাজিতে আমি অনেক দুর্বল, তাই বলে তুমি ভাইবো না আমি মূর্খ। আমি মার কাছে যাব, আমাকে যেতে দিন। জন্মাল, তোমার মা তো চোখে চশমা দিয়ে এসি রুমে ঘুমাইতেছে, আর তুমি আমার লগে নন এসিতে এখন ঘুমাইবা। আসো আসো। যেতে দিন আমাকে, আমি মার কাছে যাব। শালি রে,
আমি বাঁচাচ্ছি। তোমার কপালটি রক্ত বের হচ্ছে, আমি মুছে দিই। থাক, জীবন যেখানে শেষ তখনই সামান্য রক্ততে কিছুই হবে না। রানা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, রক্ত যে বুঝবেন তাতে আপনার মা মাইন্ড করবে না। মাইন্ড করবে কেন? যে মা তার নিজের মেয়েকে টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দিতে পারে, সে আবার কিসের মা? এতদিন পরে বুঝতে পারলে? আমাকে ক্ষমা করে দিও রানা, জন্ম হয়তো তার পেটে নেইনি, কিন্তু তাকে মা বলে ডাকতাম বলে এতদিন তার কথা মতো চলার চেষ্টা করেছি। নিজের বুকের উপর পাথর বেঁধে তোমার ভালোবাসাকে অবজ্ঞা করে তার মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু আজ এই মায়ের জন্য আমার এই অবস্থা। আজ থেকে মা মেয়ের সম্পর্ক ছিন্ন করলাম। আমি এখন স্বাধীন, যা খুশি তাই করব। পারবে তুমি? হ্যাঁ পারবো, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে তুমি এই বাজে জিনিস আর কখনো খাবে না। ঠিক আছে, চলো। কোথায় মা আমার? এই তো মুন্নি, তোর কিছু হয়নি তো মা? ওই পাষাণরা তোর কোনো ক্ষতি করার সুযোগ পায়নি তো? আমাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে তোকে নয় হারামিটা ফুর্তি করতে চেয়েছিল। মুন্নি, মরে গেছে তোমার মুন্নি। মা হয়ে মেয়েকে অন্যের হাতে তুলে দিতে তোমার লজ্জা করলো না? মুন্নি, খবরদার ওই পাপ মুখে আমাকে ডাকবে না। তুমি মা না, তুমি একটা ডাইনি। তোমার পেটে হয়তো জন্মাইনি, কিন্তু তোমাকে তো মায়ের মর্যাদা দিয়েছিলাম। তোমার কথায় নাচের পুতুলের মতো আমি চলেছি, শত শত মানুষের সামনে আমি নেচেছি, আর তুমি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলে। আজ বুঝতে পারছি তোমার কথায় আমি আমার ভালোবাসাকে অপমান করে ভুল করেছি। আর কোনদিন এই মুন্নি তোমাকে মা বলে ডাকবে না। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও বলছি। চান্দু, এই চান্দু, স্যার মোরে বলাইছেন? ওনাকে সরকারি মেহমানখানায় নিয়ে যাও। আসেন আসেন, চেহারা সুরদ্দিন লাইনের মনে হয়। ফলো মি। চলো। সুন্দর মন, সুন্দর মন, সুন্দর মন, চাই রে একটা সুন্দর মন, তুমি আমার সেই একজন। চাই রে একটা সুন্দর ঘর, আমি কোণে তুমি বর। কাজ হয়ে গেছে। মিয়াও মিয়াও, চিন্তার কোনো কারণ নাই। কি মনে করে এখানে নাজিল হইলেন? পুলিশ কমিশনার রে
এই দুনিয়া থেকে সরাই দিতে হইব। পুলিশ কমিশনার পুলিশ কমিশনার অলিউল্লাহ আমার হাতে হাত করা পড়াইতে চাইছিল, করতে চাইছিল আমারে বন্দি। আমি তারে বন্দি করতে চাই না, মুক্তি দিতে চাই। কাজ হয়ে গেছে। মিয়াও মিয়াও। সিনেমা হলের সামনে ভিড় হলে তো ভালো কথা, লোকে বাংলা ছবি দেখছে। কথা কথা শুরু দেখবে। কিন্তু আপনি পুলিশকে ভাগাতে চাইছেন কেন? পুলিশের আর খেয়ে দিয়ে কাজ নেই? বিপ্লব স্যার, বিপ্লব, আইনুল আমাদের কমিশনার স্যারকে 24 ঘন্টার মধ্যে হত্যা করার হুমকি দিয়েছে। বলেন কি স্যার? ডেঞ্জারাস ব্যাপার। কমিশনার স্যারের সিকিউরিটির জন্য আমি তোমার নাম রিকমেন্ড করেছি। আমি কেন স্যার? না মানে স্যার, আমি বলতে চাইছিলাম এত খতরনাক মিশনের জন্য আপনাকে আরো খতরনাক অফিসারকে দায়িত্ব দেওয়া উচিত ছিল। কেন? পত্রিকা খুললে তো তোমার বীরত্বের কথা পড়তে হয়। বীরত্বের কথা পড়তে পড়তে তো স্যার আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। আপনি এক কাজ করুন, এই মিশনের জন্য দারোগা রানাকে অ্যাপয়েন্টমেন্ট করুন। চেয়ারিং অফিসার স্যার ডিউটিরত অবস্থায় এই 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 20 তলা বিল্ডিং থেকে জাম দিয়ে পড়ে। আমি তো এই টেবিল থেকে জাম দিয়ে পড়ে। কি হয়েছে? মাটিতে পড়িয়ে গেলেন কা? আল্লাহ, জাতীয় গরিব তার মাটিতে পড়িয়ে যেতে দেওয়া যায় না। শাট আপ চান্দু, কখন কোথায় কি বলতে হয় তাও শিখিসনি? জানি স্যার, এইসব কই আপনি দান্ডা মারিয়ে দেন। এই কি হচ্ছে সব? এই না অর্ডার, আজকে থেকে কমিশনার স্যারের সিকিউরিটি দায়িত্ব তোমার। ইয়া আল্লাহ, আজকাল কেন যে এত বিপদের মধ্যে ফেলে দিচ্ছ? তুমি কি আমার মন পরীক্ষা করছো? স্যার, 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 আপনি না ঠিক কইছেন ইয়ে সারিয়ে গেছেন, আপনি আবার খাইতে আছেন? অভ্যাস হয়ে গেছে চান্দু, চাইলেও পারছি না। রানা, আমি বিপ্লব বলছি। কমিশনার স্যারকে এক ক্রিমিনাল গুলি করেছে। স্যার এখন মৃত, আমিও আহত। বিপ্লব, তাড়াতাড়ি আয়। এই আমাদের আরে আরে, ওনাকে হাসপাতাল নিয়ে চলো। কি অবস্থা তোর? হ্যাঁ, তাড়াতাড়ি করো। কিভাবে গাড়ি চালাও চোখে দেখতে পাবো? আই এম এক্সট্রিমলি সরি, আমি ইচ্ছে করে এভাবে গাড়ি চালাইনি। আমার গাড়িতে একজন আহত পুলিশ অফিসার রয়েছে। অফিসার থাকলেই কি তাই বলে এভাবে গাড়ি চালাবে? শালা বেয়াদব কোথাকার। ওই বেটা,
গালি দিলে তোকে পিটিয়ে শেষ করে ফেলবো। তুমি ডিউটিরত অবস্থায় মদ খেয়ে গাড়ি চালাচ্ছ, আমি তোমার নামে রিপোর্ট করবো। ওকে, আই সি ইউ। চলো চলো। বিপ্লব, প্লিজ ডাক্তার, প্লিজ একটু তাড়াতাড়ি করুন, প্লিজ প্লিজ ডাক্তার, জলদি করুন। বিপ্লব, ডাক্তার প্লিজ। জলদি পেশেন্টের ব্লাড গ্রুপ টেস্ট করে ক্রস এক্সামিন করতে নিয়ে যাও। রক্ত অ্যারেঞ্জ করো, কুইক। জি স্যার। ডাক্তার, আমার বন্ধু। গুলি বের করার জন্য অপারেশন করতে হবে। অপারেশন শেষ না করে আমি কিছুই বলতে পারছি না। বাবা রানা, আমার বিপ্লব। মা, ভয়ের কোনো কিছু নেই, ভেতরে অপারেশন হচ্ছে। আপনি ওখানে বসুন মা, চলুন চলুন। হ্যাঁ, এখানে বসুন। আল্লাহর কাছে বিপ্লবের জন্য দোয়া করুন। রানা, স্যার, আমার কাছে কমপ্লেন করা হয়েছে ডিউটিরত অবস্থায় মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে তুমি সিন ক্রিয়েট করেছো। স্যার, আমার গাড়িতে আহত বিপ্লব ছিল, ওকে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য আমি রাফ ড্রাইভিং করেছি। আর রাস্তায় একজনকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার জিপের সাথে আরেকটা গাড়ির সংঘর্ষ হয়েছিল। ঘটনা যাই ঘটে থাকুক, তোমার ব্লাড পরীক্ষা করে যদি এখন অ্যালকোহল পাওয়া যায় তাহলে তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। তুমি আমার সাথে এসো। ঠিক করে পড়াশোনা করিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, বাবা, ও মুন্নি, রানার হবু বউ, আর ও তানিয়া। ভাইয়ার হবু বউ। ঠিক আছে, তোমরা গল্প করো, আমরা যাই। আসি বাবা। আসি বিপ্লব। আরে মা, বউ পছন্দ হয়েছে কিনা বললে না তো? হয়েছে হয়েছে, বউ পছন্দ হয়েছে। আয়। এই প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি লাইফ ইন্স্যুরেন্স করাতে চাই। লাইফ ইন্স্যুরেন্স করাতে চান? ভালো, খুব ভালো। তা আপনি কি করেন ভাই? আমি একজন পুলিশ সাব ইন্সপেক্টর। ভালো, তাহলে তো খুবই ভালো। লাইফ ইন্স্যুরেন্স করার পর ডিউটিরত অবস্থায় যদি মারা যান তাহলে আপনার পরিবার অনেক বেশি লাভবান হবে। ঠিক আছে, করুন তাহলে। আপনার বয়স কত বলুন তো? 28। আপনার কোনো মেডিকেল চেক আপ লাগবে না, কিন্তু এত তাড়াতাড়ি মরে যাবেন বলে আশঙ্কা করছেন কেন? ইন্স্যুরেন্স করার পর এত তাড়াতাড়ি মরে গেলে তো কোম্পানি লাটে উঠবে। দুনিয়াটা খুব সুন্দর, এই দুনিয়াতে কে মরতে চায়, কিন্তু কি করব বলুন, পেশাটাই ওরকম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মৃত্যুর ভয় না থাকলে আমাদের ব্যবসা কবে বন্ধ হয়ে যেত। আচ্ছা, আপনি বলুন কত টাকার পলিসি নেবেন? 1 লাখ না 5 লাখ? 15 লাখ টাকা। কি 15 লাখ টাকার ইন্স্যুরেন্স? না, মানে আপনি কি কালকে মরতে চাচ্ছেন নাকি? ভরসা সাহেব, মৃত্যুর তো কোনো ভরসা নেই, কে কখন কোথায় মারা যায়, এই আর কি। ভালো, কিন্তু আপনি মারা গেলে ইন্স্যুরেন্সের টাকাটা কে পাবে? আমার বাবা মা, আমার বোন। খুব ভালো। এই যে আপনি এইখানে একটা সাইন করুন। হ্যাঁ, সাইন করুন। আরেকটা কথা মনে রাখবেন, যদি ডিউটিরত অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ফ্যামিলিকে 35 লক্ষ টাকা দেবে। যদি ডিউটিরত অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ফ্যামিলিকে 35 লক্ষ টাকা দেবে। ইন্স্যুরেন্স কোম্পানি আপনার ফ্যামিলিকে 35 লক্ষ টাকা দেবে। আর যদি ডিউটির মধ্যে মারা যায় তাহলে আমার পরিবার পাবে পুরো 35 লাখ টাকা।
হ্যালো, আইনুল বলছি। আইনুল, আমি সাব ইন্সপেক্টর বিপ্লব। তোকে ফোন করেছি চ্যালেঞ্জ করার জন্য। তোর যত জায়গায় যত ব্যবসা আছে আমি সব বন্ধ করে দেব। এমন ব্যবস্থা করে দেব যে তোর সমস্ত ব্যবসায় লোকসান হবে। লোকসান হতে হতে তোর কালো ধান্দা বন্ধ হয়ে যাবে। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে ডিউটিরত অবস্থা আমাকে গুলি করিস। করিস গুলি। দারুণ খবর নিয়ে আইছি স্যার। এক খবরে আইনুলের গায়ে আগুন ধরায় দিতে পারবেন। দৌড়েছিলে কি খবর নিয়ে আইলি? যা কবি তাড়াতাড়ি ক। সাব ইন্সপেক্টর বিপ্লব আর আইনুলের মধ্যে দারুণ কেস লেগে গেছে। একটা আরেকটার দেখলে শেষ করে ফেলাইবো স্যার। নতুন খবর। আজ থেকে তোর বেতন দ্বিগুণ। বিপ্লবের ফোন লাগা। বারুদের ডিক্কিতে আগুন লাগাই দিমু, আঠা লাগাই দিমু ফাটা বাসে। বিপ্লব লাগাইছি বস। হ্যালো সাব ইন্সপেক্টর, কাল সকালে আইনুরের মাল সোনাতলি গোডাউনে ঢুকবো। কে বলছেন আপনি? নাদান সাব ইন্সপেক্টর, গোপন সংবাদ দেওয়ানোর লোক কি কখনো তার নাম কয়? কয় না, জীবনেও কয় না। আমি আপনার কথা বিশ্বাস করব কেন? আরে দড়ি ছিঁড়ে গেছে নাকি সাব ইন্সপেক্টর? হ্যাঁ, বিশ্বাস তোমার করতেই হইব। মাল গোডাউনে ঢুকবো, এটাই সত্য কথা, এইটাই ফাইনাল। এই অবস্থায় যদি আইনুলের সাথে গোলাগুলি করে আমি মারা যাই তাহলে আমার পরিবার পাবে পুরো 35 লক্ষ টাকা। এটাই হলো আমার জীবনের শেষ সুযোগ। বিপ্লব, বিপ্লব, এই যে বাবা নে তবারক নে। মাজারে গিয়েছিলাম, মাজারে তোর নামে সিন্নি দিয়ে এলাম। আল্লাহ যেন তোকে সহি সালামতে রাখে। মা, যে পেশায় আছি জীবন মৃত্যুর তো কোনো ভরসা নেই। খবরদার এসব কথা বলবি না বাবা। তুই হলি আমার 20 সন্তান। তোর আয়োজন আমার মাথার চুলের সমান হয়। আরে আরে কি করছিস? ওঠ, কি হয়েছে তোর? কিছু না মা, মনে হচ্ছে তোমার পা ধরে সারা জীবন কাটিয়ে দেই। ওর তো পাগলামি করিস না তো বাবা। ভাইয়া তোর কি হয়েছে বলতো? মনে হচ্ছে অনেক দিনের জন্য আমাদের ছেড়ে দূরে চলে যাচ্ছিস। তুই জানিস না ভাইয়া, তুই যখন বাড়িতে না থাকিস তখন পুরো বাড়িটাই খালি মনে হয়। ঠিক আছে, আমি ডিউটিতে যাচ্ছি। নেখা আসি মা। পাগল ছেলে। ঝকনকা লাগে তোমরা জমকাল জমকাল খেলা ঝকনকা জমকাল খেলা। মানুয়া, আমার চোরা কারবারের মালের কথা পুলিশে জানাইছে। অনেক খুঁজা বাইকর, অনেক খুঁজা বাইকর। ওর মাংস দিয়া আমি ভুনা কাবাব বানামু। আমি বলি, কে করেছে এই কাজ? কে করছে? নাম ক। কনফার্ম বাঘা। ওই বাঘা আপনার চ্যালেঞ্জ করে গেছিল। বাঘায় আপনার সমস্ত আড্ডা চেনে। ওই বাঘাই পুলিশে খবর দিছে। বাঘা সিংহের লেজ দিয়ে কান চুলকায়া কাজটা তুই ভালো করস নয়। তাই শোন। জি ভাইয়া। ওই বাঘার সমস্ত কারখানা ধ্বংস করে দিয়ায়। যা আয়। বাঘা, তরে যদি আমি নেরি কুত্তা না বানাইছি, আমার নামও আইনুর না। শোন, চারিদিকে ঠিক মতো পাহারা দিবি।
চল। কোন বান্দি বাচ্চার এত বড় সাহস আমার গোডাউনে অ্যাটাক করে? বস, আইনুলের ছোট ভাই টাইসন। আইনুলের বাচ্চা, এতদিন তোর লগে আমার দুশ্মনী আসছিল উপরে উপরে, আজকা থেকে তোর লগে শুরু করুম আমি যুদ্ধ। সেই যুদ্ধ শেষ হইব তোর লাশ দিয়া, লাশ। বস, যদি অনুমতি দেন তাহলে লাশটা পোস্টমর্টম করতে নিয়ে যাই। কি পোস্টমর্টম করবি শরীফ? যা জানার সবই আমি জানি। আমার ভাইরে মারছে ওই পাগা, আমি পাগারে ছাড়ুম না শরীফ। ওর মৃত্যু লেখা আছে আমার হাতে। যা করবেন সাবধানে করবেন। বিপ্লবের নাক কান এখন খুব সতর্ক অবস্থায় আছে। পুলিশের পোশাক বুলেট প্রুফ না শরীফ। পাগারে ধরার জন্য 10টা পুলিশ অফিসার খাইতে হইল খামু, তারপরও পাগারে ধরুম। ওইদিকে সারা পালিয়েছে, গাড়িতে ওঠো, যাও। কেন এসেছো এখানে? আমি জানতে এসেছি তুমি ইদানিং এড়িয়ে যাচ্ছ কেন, কেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? আমি কি কোনো অন্যায় করেছি? তুমি কোনো অন্যায় করনি। তাহলে আমাকে এই কোন অন্যায় সাজা দিচ্ছ? অন্যায় ছাড়া কি মানুষ সাজা পায় না? কোন অপরাধ ছাড়া কি নিষ্পাপ মানুষের মৃত্যু হয় না? তুমি সব কি বলছো বিপ্লব? আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, কিন্তু তার সাথে তুমি আমাকে এইভাবে দেবে আমি বুঝতেও পারিনি। কিন্তু তুমি কি করে এতটা বদলে গেলে? মানুষ সব সময় এক থাকে না। মানে? মানে বুঝতে পারছো না? তুমি বোকা নাকি? তুমি কি পত্রিকা আমার ছবি দেখো না? এখন আমার বিরুদ্ধে কত লোক মুগ্ধ। শহরের কোটিপতি সুন্দরী মেয়েরা আমার পিছনে লাইন দিচ্ছে। আমাকে বিয়ে করার জন্য সবাই পাগল। কোটিপতির মেয়েদের বাদ দিয়ে তোমাকে আমি বিয়ে করব, তা তুমি কি করে ভাবলে? এসব তুমি কি বলছো বিপ্লব? বাংলায় তো বলছি, বুঝতে পারছো না? এখন তোমার আর আমার অবস্থানের মধ্যে অনেক পার্থক্য। আসমান আর জমিনের পার্থক্য নয়, আসমান আর পাতালের পার্থক্য। কি আমার প্রেমকে তুমি এভাবে অসম্মান করছো? এতদিনে দুজনের সম্পর্ক তুমি মন থেকে মুছে ফেলছো? না ফেলে উপায় নেই। আমার সামনে হাজারো তারার মেলা তানিয়া, তাদের সামনে তোমার নামটা অনেক ছোট দেখায়। তাই তোমাকে নিয়ে আমি বেশি কিছু ভাবছি না। বাহ বিপ্লব বাহ, আমার প্রেমের কি প্রতিদান তুমি দিলে। যে বিপ্লবকে আমি ভালোবেসেছিলাম সে বিপ্লব আর তুমি নেই। তুমি বদলে গেছো বিপ্লব, তুমি বদলে গেছো। আই হেট ইউ বিপ্লব, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। সরি তানিয়া, তোমার মনের স্বপ্ন মুছে দেবার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমাকে আমাকে ঘৃণা না করলে তুমি আরেকজনকে কি করে ভালোবাসবে? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও তানিয়া। আমি মাছও খাই, দুধও খাই, আবার রক্তও খাই। ডিউটির মধ্যে এই অফিসারকে খুন করতে হবে। মাল কত? 50,000। এই টাকায় তো আমি থানার সামনে দাঁড়ায় থাকা কুত্তাটারেও খুন করুম না। তারা কোনটা ধরে নেই। হ্যালো, তোরে 50 লাখ টাকা দেব। কি করতে হইব? পুলিশ সাব ইন্সপেক্টর বিপ্লব রে খুন করতে হইব। সময় মাত্র 1 দিন। টাকা দিলে 1 দিনে না, 1 ঘন্টায় শেষ করে দেব। টাকার চিন্তা তোরে করতে হইব না,
টাকা সময় মতো তোর কাছে ম্যাও ম্যাও কইরা পৌঁছে যাইব বুঝলি? ওকে ডান। মিয়াও। তোর কাজ হয়ে যাবে। বিপ্লব মরবে, আজকে রাতের মধ্যে মরবে। না না, তাকে মারতে হবে ডিউটির মধ্যে, পুলিশ ইউনিফর্ম গায়ে। কাল সকালে মিছিলে থাকবে বিপ্লব, তখন তাকে শেষ করে দিতে হবে। হ্যাঁ ওকে ডান। মিয়াও মিয়াও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নজরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রাজপথ ছাড়ি নাই, ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নজরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নজরুল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বিপ্লব, কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমাকে মরতে দে। ডিউটির মধ্যে না মরলে আমার পরিবার বেঁচে থাকার মতো যথেষ্ট টাকা পাবে না, আমার বোনের বিয়ে হবে না। আমাকে মরতে দে, আমাকে মরতে দে। এসব তুই কি বলছিস? কেন মরতে চাস তুই? কি হয়েছে তোর? আমার ব্লাড ক্যান্সার। ডাক্তার বলেছে আমি এই পৃথিবীতে আর কয়েকদিনের অতিথি। হ্যাঁ। এসব তুই কি বলছিস? তুই ভালো ডাক্তার দেখিয়েছিস, ভালো করে ব্লাড টেস্ট করিয়েছিস? ডাক্তার আলিফ আমার ব্লাড টেস্ট করিয়েছেন। আমি আর বেশি দিন বাঁচবো না দোস্ত। আমি বিশ্বাস করি না। কবে করিয়েছিস তুই ব্লাড টেস্ট? যেদিন কমিশনার স্যার মারা গেছেন সেদিন। মরে যাব বলে ক্যান্সারের কথা গোপন করি আমি নিজে লাইফ ইন্স্যুরেন্স করিয়েছি। এজেন্ট আমাকে বলেছে ডিউটিরত অবস্থায় আমার মৃত্যু হলে আমার পরিবার 35 লক্ষ টাকা পাবে। সেই টাকা দিয়ে আমার বাবা মার জীবনের বাকি দিনগুলো সুন্দরভাবে কেটে যাবে, আমার বোনের ভালো পাত্রের সাথে বিয়ে হবে। আর তাই আমি ডিউটিরত অবস্থায় মরতে চাই। আমাকে তুই খুন করে ফেললে না, থানায় গিয়ে বলবি সন্ত্রাসীদের গুলিতে আমি মারা গেছি। না বিপ্লব, না, তা হয় না। কেন হবে না? তুই আমার অনেক উপকার করেছিস বন্ধু, এই বাকি উপকারটুকু কর। অসম্ভব বিপ্লব, এ হাত দিয়ে তোর বুকে আমি গুলি চালাতে পারবো না। পারবি না? পারবি না? তাহলে কেন তুই আমাকে বাধা দিলি? বল কেন? কেন বিষে বিলের গুলিতে আমাকে মরতে দিলি না? বল। বিপ্লব শান্ত হ, শান্ত হ বিপ্লব। শান্ত হব? কি করে শান্ত হব? আমার সমস্ত প্ল্যান তুই ভেস্তে দিয়েছিস। তোর জন্য আমার পরিবার আমার ইন্স্যুরেন্সের টাকা থেকে বঞ্চিত হয়েছে। বিপ্লব, আমার কথা শোন। তুই ক্যান্সারে এত তাড়াতাড়ি মরবি না। মরবো না মানে? আমার মৃত্যু তুই কি করে ঠেকাবি? তুই জানিস না ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার। হ্যাঁ জানি। তুই ক্যান্সারে মরবি না দোস্ত। মরবো আমি। কি বলছিস? হ্যাঁ দোস্ত, তুই জানিস না সেদিন তোর রক্তের সাথে আমার রক্ত ডাক্তারারি পরীক্ষা করেছে। আমার রক্ত পরীক্ষা করলে প্রমাণ হয়ে যাবে যে আমি মদ খেয়েছি, আমার চাকরি চলে যাবে। সেই ভয়ে আমি তোমার ব্লাড পরীক্ষা করে যদি এখন অ্যালকোহল পাওয়া যায় তাহলে তোমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে।
এছাড়া এছাড়া আমার করার কিছু ছিল না রে বন্ধু। তোর রক্তের সাথে আমার রক্ত বদলে দিয়েছিলাম। কি? হ্যাঁ দোস্ত, ডাক্তার আরিফ যার রক্ত পরীক্ষা করে মরণ ব্যাধির জীবাণু খুঁজে পেয়েছে, সেই রক্ত তোর নয়, সেই রক্ত আমার। না না, এ হতে পারে না। তুই তুই মিথ্যে বলছিস। না দোস্ত, আমি যা বলছি সব সত্যি। আমাকে তুই ক্ষমা করে দিস দোস্ত। আমার কথা বিশ্বাস না হলে তুই আবার ডাক্তার আরিফের কাছে যা, আবার ব্লাড টেস্ট করা, সব তোর কাছে পরিষ্কার হয়ে যাবে। মৃত্যু তোর হবে না, মৃত্যু হবে আমার। না 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 না, তোকে আমি মরতে দেব না। এখনো এখনো তোর সামনে অনেক লম্বা জীবন পড়ে আছে। না দোস্ত, লম্বা জীবনে মায়া আমার নেই। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনকে কাজে লাগাতে চাই। আজ থেকে যতদিন বাঁচব তার প্রতিটি মুহূর্ত আমি সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। শেষ করে দেব বাঘা আর আইনুলের কালো সাম্রাজ্য। তুই একা না দোস্ত, আমি তোর সঙ্গে আছি। এতদিন আমি ডিউটি ফাঁকি দিয়ে আয়েশ করেছি, বুঝতে পারিনি জীবনকে, বুঝতে পারিনি আমার কর্তব্যকে। কিন্তু আজ মৃত্যুর দরজা দাঁড়িয়ে আমি বুঝেছি জীবনের মর্ম। আমি জীবনকে বৃথা যেতে দেব না। তাহলে আয় বিপ্লব, আজ প্রতিজ্ঞা করি, এতদিন যারা অন্যায় করেছে, কালোবাজারি সন্ত্রাসী করে দেশটাকে কুড়ে কুড়ে খেয়েছে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিক্রি করেছে নিজের দেশকে, তাদেরকে আমরা খেসারত দিতে বাধ্য করব। এবার আমাদের টার্গেট আইনুল আর বাঘা। কি কইলে? আমারে অ্যারেস্ট করব? এত বড় সাহস! ওরা কি জানে না আমারে অ্যারেস্ট করতে আইলে এই পারের উঠানে অগজ্যান্ত কবর দেওয়ার শক্তি আমার আছে? ও সব বলে কোনো লাভ নেই। যেটা বলছি মনোযোগ দিয়ে শোনেন। ওদের সাথে বিশাল ফোর্স আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বাঁচতে চাইলে ভাগেন। বস বস, তাড়াতাড়ি ভাগেন, পুলিশ আইতাছে। পুলিশ মানে? পাগলের মতো গুলি করতে করতে আইতাছে। আইতাছে? হ্যাঁ বস, সামনে যারে পাইতাছে তারে গুলি করে দিতেছে বস। আপনি ভেগে যান বস, আপনি তাড়াতাড়ি ভেগে যান, যান বস। আচ্ছা, তোরা এদিকে সামলা, আমি ওদিকে যাই। চল বন্ধু, শালারা পালিয়েছে। পুলিশ পালিশ আইন প্রশাসন আমার কিছুই করতে পারবো না। দেশের পুলিশ থাকে আমার লুঙ্গির কোচরে। আপনাকে মাল আপনারা বুঝে পাইছেন? জি, পেয়েছি। এবার টাকাটা আমার লোকে বুঝাইয়া দেন। কিন্তু রাস্তাঘাটে প্রশাসনের অত্যাচার খুব বেড়েছে। আরে মিয়া, আগেই তো কইলাম প্রশাসন নিয়ে আপনাকে মাথা ঘামাইতে হইব না। এই ঢাকার টাকা বুঝানে এনেন। গুলির শব্দ হচ্ছে কেন? ঘটনাটা কি বুঝতে পারতেছি না। আরে নতুন কিছু আর্মস আইছে, তাই আমার পোলা পাইন ঢিচু ঢিচু টেস্ট করতেছে। ভয় পাওয়ার কিছু নাই। স্যার, কিরে দড়ি ছিল কই থেকে আইলি? স্যার স্যার, তাড়াতাড়ি ভাগেন, পুলিশ বাড়ি ঘিরে ফেলাইছে। পুলিশ? তাহলে আমরা পরে কথা বলবো। পুলিশ আইছে তো কি হয়েছে? মাসের চান্দাটা দিয়া দে যা। চান্দা না বস, গুলি করতে করতে এদিকে আয়া পড়ছে ইন্সপেক্টর রানা আর বিপ্লব। আমি হাঁচা করতেছি বস, গুলি করতে করতে সেই দিয়ে উঠতেছে। তোর পুলিশ বাপরে আমার সামনে আইতে ক।
দেখি কার কত ক্ষমতা। হাই হাই, বস কই? বস বস নাই, মাথা খারাপ। আমি কি জান হারাবো? আমিও রানা, রানা, কি হয়েছে রানা? রানা, আই এম সরি মিস্টার বিপ্লব, বাট মিস্টার রানার পক্ষে ডিউটি পালন করা কোনোভাবেই সম্ভব নয়। কনস্ট্যান্ট মেডিকেল কেয়ার ছাড়া উনি আর এক মুহূর্ত থাকতে পারবেন না। না না ডাক্তার, এসব আপনি কি বলছেন? আমাকে ডিউটিতে যেতেই হবে, আমাকে ওই বাঘা আর আইনুলকে ধরতেই হবে। মিস্টার রানা, এখন যদি আপনি আমাদের নির্দেশ মতো না চলেন তাহলে ক্যান্সার সময়ের অনেক আগেই আপনার জীবন শক্তি কেড়ে নেবে। না ডাক্তার না, আমাকে ডিউটিতে যেতেই হবে। না 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 না, তুই কোথাও যাবি না, আমার উপর বিশ্বাস হয় রানা। তোর অসমাপ্ত কাজ আমি শেষ করব, কিন্তু প্লিজ নিজেকে আর কষ্ট দিস না। না বিপ্লব, আমি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে ধুকে ধুকে মরতে চাই না। আমার মৃত্যুর মাঝে আমি বেঁচে থাকতে চাই। কার মৃত্যু কখন হবে কেউ জানে না দোস্ত। আমি আমার নিজের জীবন দিয়ে শিখেছি মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করা সম্পূর্ণ বৃথা। যতদিন বেঁচে থাকবো ততদিন কিভাবে বাঁচবো সেটাই হচ্ছে আসল চিন্তা। মৃত্যুর কথা চিন্তা না করে জীবনের কথা ভাব, মুন্নির কথা ভাব। মুন্নিকে আমি কি করে বলবো আমার ক্যান্সার? কি করে বলবো যে স্বপ্ন দিয়ে আমি তার জীবন সাজাতে চেয়েছিলাম আজ তো সবই দুঃস্বপ্ন। মুন্নি, না রানা, দুঃস্বপ্ন নয়, তোমার কোন স্বপ্ন আমি মিথ্যে হতে দেব না। যতদিন আমি বাঁচবো তোমার স্মৃতি বুকে নিয়ে বাঁচবো, তোমাকে ভালোবাসবো রানা। ডাক্তার কেন কি কবি ক? কি কবু জানোস না? জানি, কিন্তু তোর উপর ভরসা করতে পারি না। তুই তো মাগুর মাসের মধ্যে ফিসলাস। এখন মান অভিমান করার সময় নাই। আয় হাত মিলাই, নইলে বিপ্লব আর রানা আমাকে শেষ করে ফেলাইব। ওই দুই সালাম মিলা আমার বাড়ি, ফ্যাক্টরি, গুদাম সব সিল করে দিছে, আমার সব ক্যাডারে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তোর আর আমার সিন্ডিকেটের সব শালার একই অবস্থা, সবাই দৌড়ের উপরে আছে। সপ্তাহখানে কি অবস্থা চললে শহরের কোন কুতুবে আমগো পাত্তা দিব না। আরে ব্যবসা করা তো দূরের কথা, তোর আমার অস্তিত্ব ওই শহরেই থাকবো না। আয় এবার হাত মিলাই, তুই আর আমি ফ্রেন্ড, আয় বুক মিলাই। এইবার বিপ্লব আর রানা খেসারত দিব, খেসারত দিব, ফাইনাল খেসারত। বিপ্লব, তুই এদিক দিয়ে আর আমি যদি এদিক দিয়ে আক্রমণ করি তাহলে আইনুল আর বাঘা সিদ্দিকের আস্তানায় প্রবেশ করতে পারবো। বন্ধু ফোন লাগাও। হ্যালো, সালাম আলাইকুম সাব ইন্সপেক্টর বিপ্লব। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? যারা এত পাগল পাগল হয়ে খুঁজতেছস তারে চিনবার পারতেছস না? আরে আমি আইনুল,
আইনুল চৌধুরী। কি বললি? আইনুল চৌধুরী? কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি তোরে ফোন করছি। চাপ বলার তাড়াতাড়ি বলে ফেল। তুই আমাকে এতদিনের সব ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিছস। এবার তার খেসারত দেওয়ার জন্য প্রস্তুত হ। এই! খেসারত দিবি তোরা? এতদিন যে ক্রাইম করেছি তার খেসারত? ওই মানুয়ার বাচ্চা, আমার বন্ধু বাগা মানে তোর আরেক বাপ, তার মুখ থেকে শোন আমগো কি কি কর্মসূচি। বন্ধু কও। তোর বন্ধু রানরে ক ওর বউর গলায় বোমা বাইন্দা তার চিটাগং হাইওয়ের উপর রাইখাইছি। 10 মিনিটের মধ্যে বোম ব্লাস্ট, ওই শেষ। বাঘা! খোদার কসম, তোদের আমি ছাড়বো না। মুন্নির কিছু হলে তোদের আমি ছাড়বো না। এই আগে তোর খেসারত শুই না রে, চিল্লাইস না, চিল্লাইস না। শোন, তোর বাপ মা দুইজনের গলায় বোমা বাইন্দা নদীর ধারে ছাইরা দিয়ে আইছে। হ্যাঁ, তোর সময় মাত্র 10 মিনিট। পারলে তুই অগরে বাঁচা। যা। বাঘা! বাঘা! এই! চিৎকার করিস না, তোর ধরি ছিঁড়ে ফেলাইছি। হ্যাঁ, কি হয়েছে বিপ্লব? না না, তুই মুন্নিকে বাঁচানা না। মুন্নির গায়ে বোমা বেঁধে ওকে চিটাগে হাইয়ের উপর ছেড়ে দিয়েছে। কি বললি? চললি যারা না, পরে কথা বলবো। যা। আর তুই? যাচ্ছি, আমি যাচ্ছি আমার বাবা মাকে বাঁচাতে। তুই যা মুন্নিকে বাঁচাতে। চল চল। মুন্নি! কে আছো? বাঁচাও! বাঁচাও! কে আছো? আমাদের বাঁচাও! বাঁচাও! আমাদের গায়ে বোম ফিট করা আছে। তুই আসিস না বাবা, আসবি না। না বিপ্লব, না বিপ্লব! বন্ধু, অনেক ভেজালের পর আজকে মনে শান্তি লাগতাছে। শান্তির দেখছস কে? আজকাল শান্তির বন্যা বহায় দিমু। আরে সেরা সিন্নি, সেরা সিন্নি। আইসে মাইয়ারা আমার দরবারে। বন্ধু, আরে দেখাবে আর মনের জ্বালায় আমার দরবারে।
বিপ্লব জানা মৃত্যুর দরজা দাঁড়িয়ে একটা অনুরোধ করবো, রাব্বি বলো না ওই পাকা আর আইনুলকে তুই ক্ষমা করিস না। আমি কথা দিলাম ওই দুই জানোয়ারকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। বন্ধু তুই আমার দড়ি ছিঁড়ে ফেলাইলি, আমার তো ছিঁড়া দিলি গুনা গুনলি। ধন্যবাদ মিস্টার বিপ্লব। স্যার তোমার সততা, তোমার আদর্শ আমাকে মুগ্ধ করেছে। তোমার প্রমোশনের ব্যাপারটা আমার মাথায় রইল। স্যার